আসসালামু আলাইকুম। আমি এখন যে জায়গাটি দাঁড়িয়ে আছি এটা হচ্ছে শ্রীমঙ্গল বৌদ্ধভূমি। এটা বৌদ্ধভূমি 1971 নামেও পরিচিত। এই যে সাইনবোর্ডে লেখা আছে বৌদ্ধভূমি 1971 শ্রীমঙ্গল। আর এই যে দেখতেছেন এদিকে হচ্ছে শ্রীমঙ্গল মেইন রোড, মানে সোজা বরাবর হচ্ছে শ্রীমঙ্গল এদিকে। আর বৌদ্ধভূমির যে এই সাইডটা রয়েছে এটা হচ্ছে বানগাছ, এদিকে বানগাছ যায়, তারপর বানগাছ হয়ে তারপর আপনার কুলাউড়া যাওয়া যায়, কুলাউড়া মৌলভীবাজার, মানে মৌলভীবাজার না, কুলাউড়া যাওয়া যায়, বরংচল যাওয়া যায় এদিকে হয়ে আর কি। যে ওই রোডটা হচ্ছে মানে বানগাছ রোড আর কি, এদিকে বানগাছ কুলাউড়া যাওয়া যায়, আর এদিকে হচ্ছে বরাবর হচ্ছে শ্রীমঙ্গল, ঠিক আছে। কিন্তু এখানে এই বৌদ্ধভূমিটা হওয়ার ফলশ্রুতিতে এখানে প্রচুর যানজট সবসময় লেগে থাকে অনবরত। এখানে প্রচুর মানুষ বিভিন্ন জায়গা থেকে আসছে। আমি একটু ভিতরের চিত্রগুলো দেখানোর চেষ্টা করতেছি। আজ হচ্ছে শুক্রবার, আজকে যেখানে মানুষের সংখ্যা একটু মানে অন্যান্য দিনের তুলনায় আরও বেশি, কিন্তু দুঃখজনক হলো সত্য এখানে অনেক টমটম এভাবে লাইন ধরে দাঁড়িয়ে থাকে, অনেক টমটম লাইন ধরে দাঁড়িয়ে থাকে, যে কারণে যানজট আরও অধিক আহার ধারণ করে। এই হচ্ছে বর্তমান চিত্র, আমি দেখার জন্য চেষ্টা করতেছি। এই যে লাইন ধরা দেখেন, অনেক গাড়ি কিন্তু দাঁড়িয়ে রয়েছে। এই যে গেট বরাবর এগুলো থাকে, যে কারণে তারা অনবরত একের পরে কীভাবে ঢুকতে থাকে। আর আমি আরও ভিতরের সামনটা দেখানোর চেষ্টা করছি। এখানে কিন্তু বিজিবির গার্ড সবসময়, তারপরে কিন্তু এখানে তারা এগুলা মেনে চলে না। এই যে দেখেন বিজিবির নিয়ন্ত্রিত, এখানে বিজিবির চেকপোস্ট থেকে সব কিছু এখানে আছে, কারণ হচ্ছে এখানে নিরাপত্তার জন্য। কিন্তু এখানে যে যানজট এটা সবসময় লেগেই থাকে। আর চা বাগানের যে চা শ্রমিকরা আছে তারা কাজ শেষ করে তারা এই যে বাড়িতে ফিরে যাচ্ছে। এই যে চা শ্রমিক, এই যে দেখেন আরেকটা গাড়ি দেখেন আসছে পিছনে, এরা হচ্ছে চা শ্রমিক, চা পাতা তুলে তারা বাড়িতে চলে আসছে। এই হচ্ছে শ্রীমঙ্গল বৌদ্ধভূমির সামন থেকে আমি আপনাদেরকে ভিডিওটি দেখানোর চেষ্টা করতেছি। আর এই চিত্রটা কিন্তু নতুন নয়, এটা সবসময় কিন্তু এই বীর কিন্তু শ্রীমঙ্গলের যে বৌদ্ধভূমি না, সবটি জায়গায় কিন্তু শ্রীমঙ্গলে এভাবে কিন্তু সব জায়গায় কিন্তু বীর লেগেই থাকে, ঠিক আছে। আর এখানে এই যে বৌদ্ধভূমিটা আছে, বৌদ্ধভূমিটার যে ইতিহাস এবং সব কিছু কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। আমি একটু হালকা একটু জুম করে দেখাই যাচ্ছি। এখানে কিন্তু সম্পূর্ণ ইতিহাস এবং পটভূমি তুলে ধরা হয়েছে। ভেতরে কী কী আছে, কী কী কারণে যুদ্ধগুলো সংগঠিত হয়েছিল, এখানে সব কিছু আছে। কিন্তু কতটুক জায়গা নিয়ে এই বৌদ্ধভূমিটি গঠিত এগুলো কিন্তু সম্পূর্ণ এখানে লেখা আছে। আপনারা পড়ে নিতে পারেন, স্ক্রিনশট দিয়ে পড়ে নিতে পারেন। এখানে শ্রীমঙ্গল বৌদ্ধভূমির যে শ্রীমঙ্গলের যে চা বাগানে যারা কাজ করতো তাদেরকে নিয়ে কীভাবে এখানে সমাহিত করা হয়েছিল, দলবদ্ধভাবে তাদেরকে কীভাবে মানে দাফন করা হয়েছিল এই বৌদ্ধভূমিতে, সম্পূর্ণ কিন্তু এখানে ইতিহাসগুলো এখানে লেখা আছে। আর এই যে দেখেন গাড়িগুলো কিন্তু কন্টিনিউ এখানে এভাবে কিন্তু হুন্ডাগুলো ঠিক আছে পার্কিং করে, ঠিক আছে, কিন্তু টমটমের অবস্থা কিন্তু বেপরোয়া। তারা কিন্তু এই যে পার্কিং যেখানে মন চায় তারা এইভাবে গাড়িগুলো দাঁড় করে রাখছে, সে কারণে কিন্তু সবসময় এই জায়গাটা কিন্তু মানে সবসময় ভিড় লেগে থাকে। আমি এখন ভিতরের দিকে যাচ্ছি, ভিতরের দৃশ্যটা দেখানোর চেষ্টা করতেছি। এই হচ্ছে বৌদ্ধভূমির ভিতরের অংশ, বৌদ্ধভূমির ভিতরের অংশ। এখানে ক্যান্টিন আছে, এখানে ক্যান্টিন আছে, আপনি শ্রীমঙ্গলের চা সহ অনেক কিছু এখানে পেয়ে যাবেন। এই হচ্ছে বৌদ্ধভূমির ভিতরে ক্যান্টিন। আর অসংখ্য অগণিত ছাতা রয়েছে যেখানে বসে বসে রিল্যাক্সে মানে সময় কাটানো যায়। অসংখ্য অগণিত বরং ছাতা রয়েছে, যারা এখানে বসে বসে সময় কাটে যাচ্ছে। আমি ভিতরে আরও কিছু কিছু দেখানোর চেষ্টা করতেছি। যে গেটের সামনের অংশ এই জায়গাটা। আর এখানে যে কী কী খাবারগুলো পাওয়া যায় এই খাবারগুলোর দাম সহ এখানে কিন্তু তুলে ধরা হয়েছে। 71 কাবাবগড়, এটা কিন্তু বিভিন্ন মূল্য তালিকা আপনারা দেখে নিতে পারেন। এখানে গ্রিলের দাম লেখা আছে, চিকেন গ্রিল 120, বিফ কাবাব 150, এবং প্রত্যেকটা খাবারের কিন্তু দাম লেখা আছে। আপনারা যারা দেখে নিতে পারেন।
আর এগুলো দেখে কিন্তু মূল্য তালিকা দিয়ে কিন্তু অর্ডার দিবেন। এখানে সম্পূর্ণ দোকান মাত্র একটি এবং বসার জায়গা প্রচুর, যেখানে মন চায় আপনি এখানে বসতে পারেন আর অর্ডার দিয়ে। আর শ্রীমঙ্গলের ঐতিহ্যবাহী অনেক খাবার কিন্তু এখানে রাখা হয়। আর এই হচ্ছে মেইন হোটেল, ওটার ভিতরে কিন্তু অর্ডার দেয় তারা, অর্ডার দিলে পর খাবার তারা দিলে পরে। তো যাই হোক, আমি এখন অন্যদিকে যাচ্ছি, আমি আরও বৌদ্ধভূমির যে মেইন অংশ এদিকে যাচ্ছি। বসার জন্য অর্জনিত সুবিধাও হয়েছে, যাতে মানুষ বসতে পারে। আর সব জায়গায় কিন্তু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে, কারণ যাতে মানুষ বসতে পারে। অনেকে ছবি তুলছে। যাই হোক, এই যে নদীগুলো আমি দেখানোর চেষ্টা করতেছি। এই যে পানির ফোয়ারা, এখানে এই যে অংশগুলো আছে প্রত্যেকটা জায়গায় কিন্তু বৌদ্ধভূমি, প্রত্যেকটা জায়গায় মানে লাশগুলা দাফন করা হয়েছিল। এই জায়গায় জায়গায় দলবদ্ধ 20টি 25টি এইভাবে করে প্রত্যেকটি প্রাণী। আমি একটু পানির ফোয়ারা দেখানোর চেষ্টা করতেছি। এই হচ্ছে বর্তমান অবস্থা, ঠিক আছে। মানুষ কিন্তু বিভিন্ন জায়গা থেকে আসতেছে। আর এই হচ্ছে নদী, এটার কিন্তু একটা ইতিহাস এবং ঐতিহ্য আছে। আমি এটার ঘটনা, এটার বর্ণনাটা আমি কিছুক্ষণ পরেই দেবো। এই যে নদীটা, এটার বর্ণনা আমি কিছুক্ষণ পরেই দেওয়ার চেষ্টা করব। আমি আগে আপনাদেরকে বৌদ্ধভূমির যে দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করতেছি। আপনি এই ছাতার ভিতরে বসে সুন্দরভাবে আপনি উপভোগ করতে পারবেন এই নদীর দৃশ্য। এই খাল দিকে খুব সুন্দর পানি এবং বাতাস অনবরত বয়। মানুষ বিভিন্ন স্থানে আসতেছে এবং ছবি তুলতেছে। বিভিন্ন স্থান থেকে মানুষ কিন্তু আসতেছে, ঠিক আছে। এখানে কিন্তু প্রত্যেকটি জায়গায় কিন্তু এইরকমভাবে সাইনবোর্ড টাঙ্গানো, এইরকমভাবে সাইনবোর্ড টাঙ্গানো। সাইনবোর্ডগুলো কী লেখা আছে আমরা একটু দেখি। এখানে লেখা আছে, মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত একটি স্থান, এর পবিত্রতা ও ভাব গাম্ভীর্য বজায় রাখার দায়িত্ব আমাদের সকলের। হ্যাঁ, এটা কিন্তু মানে প্রতিটি জায়গায় কিন্তু যেখানে যেখানে মানে দলবদ্ধভাবে 10টি 12টি করে কবর দেওয়া হয়েছিল, এই প্রত্যেকটি জায়গায় কিন্তু এভাবে একটা সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়া হয়েছে। কারণ নির্দিষ্ট করে কিতা নাই তো, যে কারণে অনুমান করে একটা দেওয়া হয়েছে। কারণ বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু এইভাবে কিন্তু করা হয়েছে। এ হচ্ছে বর্তমান অবস্থা। আর এখানে মানুষ বাচ্চা কাচ্চা নিয়ে আসে ইতিহাস এবং ঐতিহ্য দেখানোর জন্য, এবং স্মৃতি হিসেবে তারা তাদের বাচ্চাদেরকে নিয়ে ছবি তুলে। তো আমি একটু ভিতরে দিকে যাচ্ছি। অনেকে অনেক জায়গা থেকে আসছে, যার যে মন মনে করে ছবি তুলছে। এ হচ্ছে বর্তমান অবস্থা। আপনি ইচ্ছা করলে এই যে দেখেন, এটা হচ্ছে মজুদারা, তারা কিন্তু একটু বানায় রাখছে। এখানে অনেকে বসে ছবি তুলে কিংবা খাওয়া দাওয়া করে এখানে বসে অনেকে রেস্ট নেয়। আর এই যে দেখেন, এটা কিন্তু মহিলা এখানে কিন্তু বসতেছে। আর অনেকেই জানে না অবশ্য, এই যে এটা যে একটা উল্লেখযোগ্য একটি স্থান, ঠিক আছে। এটা উল্লেখযোগ্য স্থান, অনেকে জানে না। এই যে দেখেন সুন্দর করে ভাস্কর্যগুলা, অনেকে ছবি তুলতেছে। রক্ত দিয়ে নাম লিখেছি বাংলাদেশ। অনেকেই কিন্তু এটা সামনে দাঁড়িয়ে ছবি তুলতেছে। বিভিন্ন আত্মীয় স্বজন, মানে বিভিন্ন জায়গা থেকে আসছে তারা। এই হচ্ছে শ্রীমঙ্গল। অনেকে যারা শ্রীমঙ্গলে আসে প্রথমেই কিন্তু এই জায়গার মধ্যে একটা ছবি তোলে। এটা হচ্ছে আই লাভ শ্রীমঙ্গল লেখা। এই জায়গার মধ্যে অনেকেই কিন্তু ছবি টবি তুলে। এটা হয়তো গ্রামীণ ফোনের মাধ্যমে এটা স্পন্সর করা হয়েছিল। গ্রামীণ ফোনের মাধ্যমে সম্ভবত স্পন্সর করা হয়েছিল। এতে সুন্দর সিস্টেম। হ্যাঁ, এ হচ্ছে নদী, এ হচ্ছে নদী। অনেকে বসে এগুলা, অনেকে বসে। এই যে দেখেন, অনেকে পানির মধ্যে নামছে। এখানে নদী কিন্তু একটা সুন্দর একটা